হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি কক্সবাজারে একটি ফেমাস রেস্টুরেন্টে চলে এসেছি। এটির নাম হচ্ছে পালঙ্কি রেস্টুরেন্ট। এটা অনেক হাইপ হয়েছে। এছাড়াও এখানে খাবারগুলো বেশ মজার। আমি এখানে যতবার এসেছি, মানে কক্সবাজার যতবার এসেছি, আমি পালঙ্কি রেস্টুরেন্টে একবার হলেও মানে খাবার ট্রাই করি। আমার কাছে বেশ ভালো লাগে। আমি প্রতিবারই মেইন ড্রাইভ রোডের যে পালঙ্কি রেস্টুরেন্টটা রয়েছে সেখানে আমি ট্রাই করি, কিন্তু এইখানে একটি নতুন শাখা হয়েছে, সেটা হচ্ছে কলাতলি ব্রাঞ্চে হয়েছে। আর কলাতলি ডলফিন মোড়েই অবস্থিত এই পালঙ্কি রেস্টুরেন্টটা। আর তাজদার এবং পালঙ্কি রেস্টুরেন্ট, তাদের এই দুটি রেস্টুরেন্টই হচ্ছে পালঙ্কি রেস্টুরেন্টের আন্ডারে। আপনার যে কোনো রেস্টুরেন্টে বসলে একই ধরনের খাবার আপনারা এখানে অর্ডার দিতে পারবেন। আর তাদের রেস্টুরেন্টটা দেখতে অসাধারণ ছিল, একটা ঐতিহ্যবাহী একটা ভাইবস ছিল। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আর এখানে পালঙ্কি রেস্টুরেন্টে খাবারের মেনুটা দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর প্রত্যেকটা খাবারের মেনু পাশের দিক দিয়ে প্রাইস লেখা ছিল। আমি এখান থেকে ভাতের আইটেমই নিব, বাঙালি আইটেমগুলো। আর এখানে ভাত, ভর্তা, চাইনিজ আইটেম, কাবাব আইটেম, তারপর পোলাও, রাইস, মিষ্টান্ন আইটেম, সব ধরনের আপনার আইটেম পেয়ে যাবেন। কিন্তু একটু ইউনিক টাইপের আইটেম নেওয়ার চেষ্টা করবেন, খেতে আপনার কাছে ভালোই লাগবে। এছাড়াও সি ফুড আইটেমও আপনারা পেয়ে যাবেন। আমি এখান থেকে ভাত নিব, ভর্তা নিব, মুরগি মেবি নিব, ভেটকি পাতুরি, যেগুলি ফেমাস খাবারগুলো আছে সেগুলি নিব, ঘন ডাল আছে। আর তাদের মিষ্টান্নর মধ্যে আমি নিব রাবড়ি, জিলাপি এবং নলের গুড়ের পায়েস। এছাড়া এখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম আছে, আপনাদের কাছে যেগুলি ভালো লাগবে সেগুলি আপনারা অর্ডার দিতে পারেন। আমি এগুলি খাবার অর্ডার দিয়েছি। প্রাইসগুলো একটু বেশি হলেও খাবারের মান এবং টেস্ট অনেক ভালো। আমি টেস্ট করে আপনাদের সাথে আমি শেয়ার করব তাদের খাবারের আইটেমগুলোর কোনটা টেস্ট কেমন, এবং টেস্ট অনুযায়ী আমি মার্ক দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। এছাড়াও তাজদারে এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেমগুলো নাম দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, মূল্য তালিকাও দেওয়া আছে। এখন আমি পালঙ্কি রেস্টুরেন্ট থেকে আমি তাজদার রেস্টুরেন্টটা আপনাদের রেস্টুরেন্টটা দেখিয়ে দিব দেখতে কেমন। আমার কাছে তো বেশি এটা ভালো লেগেছে, এই জন্য আমি তাজদার রেস্টুরেন্টে আমি এখানে বসবো এবং খাবারগুলো ট্রাই করব। এখানে সৌন্দর্যটা দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে, মনে হবে কোনো একটি ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে এসেছেন। এখানে আমি ফার্স্টে ভাত নিয়ে নিচ্ছি, চিনি গুঁড়া চালের ভাত। এখানে আমি 1:2 নিয়েছি। আর ভর্তা প্ল্যাটার নিয়েছি। এখানে 8 ধরনের ভর্তা রয়েছে। আর 8 ধরনের এই ভর্তার প্রাইস হচ্ছে 450 টাকা। আপনারা অবশ্যই 4 জন মিলে এখানে খেতে পারবেন, কিন্তু আমরা 2 জনের জন্য নিয়েছি। এখানে ভাতের মধ্যে ছিল চুরি শুটকি ভর্তা, ছিল আলু ভর্তা, ডাল ভর্তা, বোরের আচার ছিল, টমেটো ভর্তা ছিল, ডিম ভর্তা ছিল, পেঁয়াজ মরিচের ভর্তা, আর মনে হয় শিমের ভর্তা ছিল। আমি ফার্স্টে চুরি শুটকি ভর্তাটা দিয়ে ট্রাই করছি। আমার কাছে আহামরি ভালো লাগেনি, আমি 10-এর মধ্যে টেস্ট ওয়াইজ অনুযায়ী 4 দিব। এরপর শিম ভর্তা নিয়েছি, আর বরবটি মনে মেবি এটার সাথে অ্যাড করেছি। আমার কাছে 10-এর মধ্যে আমি 5 দিব, এটা টেস্ট ওয়াইজ অনুযায়ী। এরপর টমেটো ভর্তাটা দিয়ে খেয়েছি, টমেটো ভর্তার টেস্ট ওয়াইজ অনুযায়ী 10-এর মধ্যে 7 দিব, আমার কাছে ভালোই লেগেছে। মিষ্টি কুমড়া ভর্তাও 10-এর মধ্যে 7 দিব। আর আলু ভর্তাটা 10-এর মধ্যে আমি 8 দিব, আমার কাছে বেশ ভালো লেগেছে, সাথে একটু ডিমও অ্যাড করেছিল। কিন্তু আমার কাছে ছুরি শুটকি ভর্তাটা আমারই ভালো লাগেনি। এর বদলে যদি তারা অন্য কোনো শুটকির ভর্তা দেয় তাহলে খেতে বেশি ভালো লাগবে। তারা 8 ধরনের ভর্তার বলেছে, কিন্তু তারা বড়ই আচারটা আগে তারা ফ্রি দিত, কিন্তু এখন ওটার সাথে অ্যাড করে তারা 8 ধরনের ভর্তা প্ল্যাটার তৈরি করেছে। আর এরপর আমি ভেটকি পাতুরিটা খুলে নিচ্ছি, এখন আমি খেয়ে দেখবো আমার কাছে কেমন লাগে। আর ভেটকি পাতুরিটা আমি এর আগেই খেয়েছি, কিন্তু আপনাদের সাথে আমি টেস্টটা দেখবো আগের মতো আছে কি না। এখানে সর্ষে বাটা দিয়ে তৈরি করা হয়েছে, আমার কাছে তো বেশ ভালো লাগে। এছাড়াও আপনারা ভেটকি পাতুরি যদি না খেতে চান তাহলে ইলিশ পাতুরি কিংবা চিংড়ি পাতুরিটাও খেতে পারেন, কিন্তু ভেটকি পাতুরি স্বাদটা বেশি অসাধারণ। আমি টেস্ট ওয়াইজ অনুযায়ী 10-এর মধ্যে 9.5 দিব। এখন পেঁয়াজ মরিচে ভর্তার সাথে আমি আলু ভর্তাটা অ্যাড করে খেয়ে নিচ্ছি, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আর ডালটার সাথে অ্যাড করে নেবেন, ঘিয়ের ডাল, ওটা টেস্ট ওয়াইজ অনুযায়ী 10-এর মধ্যে 9.5 দিব। এত মজার ভর্তা প্ল্যাটারের প্রাইস ছিল 450 টাকা। আর ভেটকি পাতুরির প্রাইস ছিল 400 টাকা। আর পাহাড়ি মোরগের প্রাইস ছিল 500 টাকা। আর ঘন ডালের প্রাইস ছিল মেবি 100
থেকে 150 টাকা, 1:2 আমি ভাত নিয়েছিলাম 120 টাকার মতন। আমার টোটাল কস্ট এসেছিল 1950 টাকার মতন, মানে টোটাল বিল এসেছিল। এরপর আমি পাহাড়ি মোরগ তরকারিটা আমি টেস্ট করেছি, আমার কাছে ভালোই লেগেছে, ঝাল ঝাল। আর এটা পাহাড়ি যে মোরগ, দেখলেই বোঝা যাচ্ছে দেশি পাহাড়ি মোরগ। এখানে পিঙ্কিশ একটি ভাব ছিল, শক্ত শক্ত, আমার খেতে ভালোই লেগেছে। আর এটা টেস্ট হয়েছে 10-এর মধ্যে আমি 8.5 দিব। আর প্রাইস ছিল 500 টাকার মতন। আর এই রাবড়ি জিলাপিটা টেস্ট হয়েছে 10-এর মধ্যে 8 দিব। মোটামুটি ভালোই লেগেছে, যেমন হাইপ দেখে গিয়েছিলাম সেই রকম অতটা ক্রিস্পি ছিল না। রাবড়ি জিলাপি প্রাইস ছিল 200 টাকা এবং নলে গুড়ে প্রাইস ছিল 60 টাকা। এটা টেস্ট প্রাইস অনুযায়ী 10-এর মধ্যে 7.5 দিব। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।